হাঁটতে হাঁটতে তিন রাস্তার মাঝে এসে পৌঁছালো। মেজো, ছোট, আমার মতো তোরাও কি সোনার হাড়ি পেয়েছিস? না বোন, আমি রূপোর হাড়ি পেয়েছি। আমি মাটির হাড়ি পেয়েছি। তাছাড়া পুকুর থেকে তো কোনো কাদাই কাটা যাচ্ছে না, তাই ফিরে এলাম। হ্যাঁ, আমারও এমন হয়েছিল, তবুও তো একটা সোনার হাড়ি পেলাম। ঋতু তো রূপো পেল আর তুই মাটি। তোর হাড়ি তো কোনো কাজেরই না। ছোট, এটা এখানে ফেলে যা। না বোন, হাড়িটা যখন পেয়েছি এটা আমি যত্ন করে তুলে রাখবো। কথায় আছে, নিজের কাছে সেদে পড়ে আসা জিনিসকে কখনো অবহেলা করতে নেই। তারা তিন বোন পথ চলতে চলতে বাড়ি ফিরে এলো। রত্না ও ঋতুর মনে হিংসা ও অহংকারের পাহাড় জমতে লাগলো। ঋতু, তোর আর আমার হাড়িটা এখানে রাখ। ছোট, তোর এই মাটির হাড়িটা ঘরের একপাশে রেখে দে। মাটির হাড়ি কি আর সোনার উপর হাড়ির কাছে রাখা যায় বল? তা তুই ঠিকই বলেছিস বোন। আচ্ছা ঠিক আছে, এটা আমি তোদের হাড়ি থেকে দূরেই রাখবো। কি রে মা, তোরা আজই ফিরে এলি যে? সে অনেক কথা বাবা, না শুনলে বুঝতে পারবে না। রত্না তখন তার বাবাকে সব কথা খুলে বলল। খুব ভালো হয়েছে মা, সৃষ্টিকর্তা তোদের দিকে এবার মুখ তুলে চেয়েছেন। আমাদের দিকে মুখ তুলে চাইলেও রূপার কি হবে? আমরা তো আর আমাদের সোনার উপর থেকে ওকে ভাগ দেব না। এমন কথা বললে হয় মা, ও তো তোদেরই ছোট বোন। আমাকে নিয়ে তো ভেবো না বাবা, আমি তো হাতের কাজ জানি। আমি কাজ করে আমার পেটটা চালিয়ে নিতে পারবো। সেই রাতে তারা ঘুমানোর পরে সোনা ও রূপোর হাড়ি থেকে একটা উজ্জ্বল আলো বের হয়ে একটা সোনার প্রাসাদ ও একটা রূপোর প্রাসাদ তৈরি হলো। পরের দিন সকালে রত্না ও ঋতু ঘুম থেকে উঠে দেখে